যে আপনি এত চিন্তা করছেন কেন? আপনার শানে আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহর শানে আপনার আয়াত নাজিল করেছেন। আপনাকে আল্লাহ তাআলা মিনাল্লাযিনা ইয়ারমুল মুহসানাতুল মুমিনাতুল গাফিলাত কতগুলি সুসংবাদ আপনাকে জানিয়েছেন। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে জিবরিল আমিন আপনাকে সালাম জানিয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত আপনার এখানে থাকাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হতো। এটা বিশাল ব্যাপার। আপনি কেন এত চিন্তা করছেন? বলেন যে এগুলির কারণে তো আশা আছে এখন মৃত্যুর সময় আমার, নাহলে তো আমি আশাবাদী থাকতাম না, এত আশাবাদী আমি থাকতাম না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত ওহীর বিষয়টা ছিল। তিনি চলে গেছেন, এখন ওহীর কোনো বিষয় নেই। এর অর্থ হচ্ছে এখন কোনো ব্যক্তি বলতে পারবে না যে সে তার জন্য কোনো আখিরাতের কোনো কিছু নির্ধারিত হয়ে আছে, জান্নাতের বিষয়টি। এই জন্য ভয়ে থাকতে হবে। এই নবী রাসূলগণ প্রতি ক্ষণে যেটা দরকার নবী রাসূলগণ সেটা নিয়ে এসেছেন। প্রতি ক্ষণে দরকার ঈমানের, প্রতি ক্ষণে দরকার তাওহীদের, প্রতিক্ষণ দরকার আমার আল্লাহ হেদায়েতের পথে চলা। নবী রাসূলগণের পথে না চলে আপনি হেদায়েত কিয়ামত পর্যন্ত কোনো হেদায়েতের পথ দেখতে পাবেন না। সুতরাং যারা আজ বিভিন্নভাবে বিভিন্ন বই পড়ে, হাজার হাজার বই পড়তেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে একটা বলেছেন কাসরাতুল কুতুব, বই ভর্তি হয়ে যাবে। আপনি অনেক লাইব্রেরি দেখবেন, কোরআন হাদিসের কোনো কিছু দেখতে পাবেন না। বিশাল লাইব্রেরি, বিরাট বিরাট আলমিরা না বিরাট বিরাট বিল্ডিং বানাই ফেলছে লাইব্রেরি দিয়ে, এরকম দেখতে পাবেন। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে কোরআন হাদিসের বই একটাও নাই, সবগুলি হচ্ছে অন্য বই। এগুলি পড়ার কোনো দরকার নেই। এগুলি পড়ে আপনার হেদায়েত কিয়ামত পর্যন্ত হবে না। এগুলি আপনাকে আল্লাহ থেকে দূর রাখার একটা শয়তানি চক্রান্ত ছাড়া কিছুই নয়। এগুলি কেন পড়বেন? না মানুষের উপকার করছে, না দিনের উপকার করছে, দিনের ক্ষতি ছাড়ার কোনো কিছু নয়। তথাকথিত দাস ক্যাপিটাল, তথাকথিত অমুকের থিওরি, কিমিল সিংয়ের থিওরি, মাও সেতুংয়ের থিওরি, এগুলি যদি আপনি পড়েন তাহলে আপনার ঈমান কোনোদিনও থাকবে না। এগুলি যতটুকু পড়ছেন ওই সময়টুকু আপনি গুনার মধ্যে লিপ্ত আছেন, ওই সময়টুকু আল্লাহর জিকির থেকে দূরে সরে আছেন। ওমান আরদান জিক্রি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, মুখ ফিরিয়ে থাকবে, 1 মিনিট মুখ ফিরিয়ে থাকবেন, 1 মিনিট আল্লাহর কাছে হাসরের দিন জবাব দিতে হবে। সময় কিসে ব্যয় করেছ? সময় কিসে ব্যয় করেছ? এই মিনিটের জবাব আপনাকে দিতে হবে। ওমান আরদান জিক্রি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির থেকে যে মুখ ফিরিয়ে থাকবে, মুখ ফিরাবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য সংকীর্ণ জীবন রয়েছে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ হিসেবে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। সে বলবে আল্লাহ আমি তো চোখে দেখতাম, এখন আমি অন্ধ হয়ে উঠলাম কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। এইভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল। আয়াত বুঝেন? আয়াত শারঈ, আয়াত কাউনিয়া দুটোই আসছে। চোখের সামনে দেখতে পেয়েছেন এই জগৎ, দেখে যে জগতে একজন স্রষ্টা আছে তার কথা শুনতে হবে, তিনি এই ক্ষমতার অধিকারী বুঝতে হবে। এবং আমার কাছে আল্লাহর কোরআনের আয়াত আসছে, রসুলের পক্ষ থেকে হেদায়েতের বাণী আমাদের কাছে আসছে। এগুলোর দিকে মুখ ফিরিয়ে তথাকথিত কোনো ব্যক্তির কোনো জায়গায় বসে আছে তার পিছনে দৌড়াবেন, কোনো কবরের পিছনে দৌড়াবেন, কোনো মদখোরের পিছনে, অত গাঁজাখোরের পিছনে দৌড়াচ্ছেন। আপনার কি আকল কি কমতি হয়েছে? আপনি কেন বুঝার চেষ্টা করছেন না যে আপনি যে পথে চলেছেন এটা রসুলের পথ নয়, এটা নবীদের পথ নয়, আল্লাহর দেয়া পথ নয়, আপনার স্রষ্টার দেখিয়ে দেয়া পথ নয়। আপনি যে পথটি চলেছেন সেটা হচ্ছে হেদায়েত থেকে দূরের পথ। সুতরাং প্রতিটি মানুষের উচিত এটা মনে করা যে প্রতি মুহূর্ত আমার হেদায়েতের দরকার, প্রতি মুহূর্ত আমার নবী রাসূলদের আলোতে আলোকিত হওয়া দরকার, নবী রাসূলদের আমার প্রতি মুহূর্তে দরকার। নবী রাসূলদের ভালোবাসা এই জন্য ঈমানের একটা অংশ। যদি নবী রাসূলকে ভালোবাসতে না পারেন আপনি কাফের হয়ে যাবেন। নবী রাসূলদের ভালোবাসতে হবে। দুনিয়ার বুকে এখন যতগুলি মানুষ বের হয়েছে যারা নবীদের গালি দিচ্ছে অথবা নাউযুবিল্লাহ, তো কাফের সঙ্গে সঙ্গে যারা নবীদের আনা যে নীতির বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, আল্লাহর দেয়া বিধানের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর দ্বীনের শাসনের বিরুদ্ধে কথা বলছে, যারা আজ দেখা যাচ্ছে নবীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এমনও হচ্ছে যে তারা অন্য কোনো বিধানকে নবীদের বিধানের উপর স্থান দিচ্ছে। এরা প্রত্যেকেই কিন্তু কুফরিতে লিপ্ত রয়েছে, কারণ এরা আল্লাহ তাআলার দেয়া পথ থেকে দূরে সরে যাচ্ছে। এবং অনেকে এরকম আছে তারা এটার মধ্যে কম্প্রোমাইজ করছে, কিছু মানি কিছু মানি না। আল্লাহ তাদের সম্পর্কে কি বলেছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। সত্যিকার কাফের এরা, সত্যিকার কাফের। একজন মানুষ দিন এবং দুনিয়া এই দুইটা জিনিসের সমন্বয় করবে। নবীরা যেমন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিয়ে করেছেন, বাজার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংসার ছিল, সন্তান ছিল, এগুলো লালন পালন করেছেন। এইটা দিনের ভিতরে দুনিয়ার কাজের ভিতরে আপনার আছে, কিন্তু দিনের কাজ আপনাকে বেশি করতে হবে। দিনের কাজ বেশি করতে, আপনার সন্তান আপনার কাজে নাও লাগতে পারে, আপনার সম্পদ আপনার কাজে নাও লাগতে পারে,
কিন্তু আপনার দিন আপনার কাজে লাগবেই, এ ব্যাপারে সিওরিটি দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে। সুতরাং আপনাকে আমাকে এই পথ, যে পথ নবী রাসূলগণ দিয়েছেন, এই পথের বাইরে অন্য কোনো পথে চলার চিন্তা আমাদের থেকে দূরে সরিয়ে দিতে হবে। প্রত্যেকটি মানুষের এটা আপনার সন্তানকে বোঝানোর দায়িত্ব যে কোন পথে আমি চলেছি। যেই পথে চললে আপনার ঈমান থাকবে না, শুধু দুনিয়া হবে, ওই পথে সন্তানকে ভর্তি করাবেন না, ওই সমস্ত বিভাগে ভর্তি করবেন না, সন্তানকে করাবেন না। যে বিভাগে পড়লে আপনার সন্তান কোনোদিন দিনের আলো দেখতে পাবে না, আপনার সন্তান দিনের কাজ করতে পারবে না। আপনি কি মনে করেন দর্শন শাস্ত্র পড়লে কোনদিন ঈমান পাবে? কোনোদিন নাস্তিক হয়ে যাবে। এই জাতীয় আরো অনেকগুলো সাবজেক্ট বের হয়েছে যেগুলি আপনি হাসবেন শুধু, এগুলি সাবজেক্ট হয় কি করে? এগুলি এক বিকেলের পড়া, এগুলি এক সকালের পড়া, এবং এগুলি পড়ে আমার কোনো লাভও নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবে না। এগুলি শুধুমাত্র দুনিয়ার বুকে এগুলি বিভিন্ন নাম দিয়ে আল্লাহর দিন থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করেছে এরা। এই জন্য এই সমস্ত অধিকাংশ সাবজেক্ট বন্ধ করে দিয়ে শুধু কোরআন এবং সুন্নাহর সাবজেক্ট প্রতিটি ইউনিভার্সিটিতে খোলা ফরজ হয়ে গেছে, অথচ সেটা খোলা হচ্ছে না। এমনকি সেটা একটার জন্য যুদ্ধ করতে হচ্ছে। এটা যুদ্ধ করার বিষয় না, ইমানি দায়িত্বের বিষয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যেন সেখানে আরবি থাকে, ইসলামিক স্টাডিজ থাকে, কোরআন থাকে, হাদিস থাকে, বিভাগ থাকে, ফিকহ থাকে, এই সমস্ত জিনিস বাধ্যতামূলক যেন থাকে। এগুলি ইমানদারের দায়িত্বের ভিতরে পড়ে, এগুলি ইমানদার এগুলো বলবে, ইমানদার করবে, প্রতিটি মানুষ করবে। যারা আজ ক্ষমতাসীন আছে, আগে ক্ষমতাসীন ছিল, প্রত্যেকে নিজের ইমানদার দাবি করে। কেউ বলে না আমি কাফের, ইমানদার কিন্তু দাবি সবাই করে। ইমানদার হলে ইমানের কাজগুলি করতে হয়, ইমানদার হলে নিজের মন মতো চলা করার সুযোগ কোনোদিন থাকে না। সুপ্রিয় ভাইরা, আজকে আমরা বলছি একটা কথায়, যে কথাটা আমরা প্রত্যেকের প্রাণের দাবি। একজন মানুষ যখন ইউনিভার্সিটি তার সন্তানকে ভর্তি করতে যায়, কোন সাবজেক্টে ভর্তি করাবে খুঁজে পায় না, কারণ তার ইমান রাখা দরকার। সন্তান কয়দিন পরে বেঈমান হয়ে যাবে, এমন দুনিয়াদার হবে দিনকে ভুলে যাবে, এমন দুনিয়াদার হবে। দুইটাকে মিল করতে পারতো, ভালো ছিল। দিন ও দুনিয়া দুইটাকে আমরা সমন্বয় করি, কিন্তু দুইটা সমন্বয় করার সুযোগ সেখানে অধিকাংশই থাকে না। বরং এমন সাবজেক্ট পড়েছে, সোশ্যোলজি একটা সাবজেক্ট আছে, এটার মধ্যে পড়লে কোনো ব্যক্তির ইমানদার থাকে না। কারণ তারা প্রথমে মেনে নিয়েছে যে আসলে মানুষ বানর থেকে আসছে, তার লেজ আসিল, লেজ পড়ে গেছে, অতি হাঁটতে হাঁটতে একসময় লেজটা খুশি পড়ে গেছে। এবং তারা মাঝে মধ্যে এটার দেখানোর জন্য বানর নিয়ে সারাদিন গবেষণায় আছে। ওরা বানরে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এদেরকে বানরের মতো করে দিয়েছে, আখেরাতে তারা বানরের মতো উঠবে। কারণ এরা তো আল্লাহ সম্পর্কে কোনো চিন্তা করে নাই, আল্লাহ দিন সম্পর্কে চিন্তা করে নাই, কোরআন হাদিস নিয়ে তারা গবেষণা করেনি, এই সুযোগ তারা পায়নি। তাদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছে। দুনিয়াতেও আখেরাতে তারা সেরকমই উঠবে, দুনিয়াতে যেমন ছিল তেমনি আখেরাতে উঠবে। এটাই তো নিয়ম দুনিয়া, কোরআন কারীম, এটা হাদিস, এটাও বলা হয়েছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে পারছি নবী রাসূলদের প্রয়োজনীয়তা রয়েছে। 7 নম্বর সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে নবী রাসূলদের প্রয়োজন। এই জন্য বিবেক কোনোদিন সঠিক পথ মানুষকে দেখাতে পারে না, শুধু বিবেক কিছুটা কাছাকাছি নিয়ে আসতে পারে। আমি উদাহরণ দিয়ে সবসময় বলে থাকি, আপনি আপনার সন্তান অসুস্থ দেখে ঢাকা শহরে আসছেন, এসে বললেন যে রিক্সা ড্রাইভার সাহেব বলেন তো ডাক্তার কোথায় পাওয়া যায়? রিক্সা ড্রাইভার বললো যে ডাক্তার হচ্ছে এইখানে একটা ডাক্তার বসে। তবে আপনাকে আমি বলি, রিক্সা ড্রাইভার আপনাকে কথা বলা শুরু করে দিয়েছে কি, আপনি কিন্তু ছেলেকে পানি খাওয়াবেন না। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বললো যে ছেলেকে পানি খাওয়াবেন, ছেলেকে এইটা খাওয়াবেন, ওইটা খাওয়াবেন। ফেরার সময় রিক্সা ড্রাইভার বলতেছে কি বললো ডাক্তার? বলছে পানি না খাওয়াতে। বলে আমি আপনাকে ওখানে নিয়ে গেছি, আপনার কথা পানি খাওয়াতে বলছে। বলে আমি আপনাকে বলছিলাম পানি না খাওয়াতে, ডাক্তার বলছে পানি খাওয়াতে। এর অর্থ হচ্ছে আমার কথা, আমি তো আপনাকে পথ দেখাইছি, আমার কথা শুনবেন, ডাক্তারের কথা শুনবেন। এরা হচ্ছে দুনিয়ার বুকে। বিবেক হচ্ছে একজন রিক্সা ড্রাইভারের মতো, তার কাজ হচ্ছে নবীদের কাছে পৌঁছে দেয়া, কিতাবের কাছে পৌঁছে দেয়া। আপনি যদি মনে করেন যে না নবীদের কাছে আমরা এটা নিব না, ওই রিক্সা ড্রাইভারের কথাই শুনবো, আপনি কিয়ামত পর্যন্ত আর সঠিক কাজটা করতে পারবেন না, আপনার সন্তান বেঘুরে মারা যাবে। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম সেটা অর্থ হচ্ছে আকল আপনাকে কখনো পূর্ণ হেদায়েতের পথে নিয়ে যেতে পারবে না। প্রাথমিক কাজটা আকল করতে পারে, কিন্তু যারা বিবেককে সবকিছুর স্থান দেয় এরা কারা? যারা বিবেককে সবকিছুর স্থান দেয় এরা কারা? এরা ওই সমস্ত ব্যক্তিরা যারা সংবিধান রচনা করতেছে কুফরের উপরে। এই কুফরি সংবিধান যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে করতেছে, ওরা কিসের উপর করতেছে? এরা বিবেককে প্রাধান্য দিচ্ছে, নিজের বিবেককে, অথবা ধার করা বিবেক, কাফেরদের থেকে পাওয়া বিবেককে প্রাধান্য দিচ্ছে। কাফেরদের পাওয়া বুঝেন তো, অমুক দেশের অমুকটা নিয়ে আসতেছে, অথচ তারা ইচ্ছা করলে কোরআন এবং সুন্নাহ থেকে নিতে পারতো, মানুষকে সেটা জানাতে পারতো। একদল আলেমকে বসে নিয়ে সেখান থেকে তথ্য নিতে পারতো, ফিকহের কিতাব থেকে তথ্য নিতে পারতো, নিয়ে তারা কিভাবে চলে আমাদের সোনালী যুগে যে সমস্ত দিন ও দুনিয়া পরিচালনা করেছে সেই শাসকদের থেকে তারা তথ্য নিতে পারতো, যেগুলো না নিয়ে কোনোভাবেই মুখ ফিরিয়ে নিয়েছে পুরোপুরি। আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে থাকবে তার সম্পর্কে আল্লাহ কি বলেছেন? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সাজদা আল্লাহ তাআলা বলছেন তার থেকে কে বিমুখ হতে পারে, তার থেকে কে বড় জালেম হতে পারে? যে ব্যক্তি যাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তারপর বিমুখ হয়ে গেছে। আল্লাহর কথা এটা,
এটা স্মরণ করে দেওয়ার পরে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না মিনাল মুজরিমিন, এরা মুজরিম। মুজরিম অর্থ অপরাধী, এরা হচ্ছে দাগী অপরাধী। এরা কত বড় অপরাধী, নিজেও নষ্ট করছে, অন্যদেরকে নষ্ট করছে, এই জন্য তারা দাগী অপরাধী। নিজে ভুল পথে আছে, অন্যদেরকে ভুল পথে পরিচালনা করছে। এমন একটা জিনিস আপনি দিবেন যে বাংলাদেশ এটাতে চলবে, যে জিনিসটা দিছে এটা আমার নীতির বিরুদ্ধ। শতকরা 80% মানুষ মুসলিম দাবি করে, মুসলমান দাবি হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে চলবে, আপনার মত জোর করে চাপিয়ে দিচ্ছেন আর বলেন যে আমি স্বাধীনতা দিয়েছি। আপনি কিসের স্বাধীনতা দিয়েছেন মানুষদেরকে? আমার বক্তব্য দেওয়ার অধিকার কোথায় গেল? আমার শরিয়া মোতাবেক চলার অধিকার কোথায় গেল? আপনি কেন বাংলাদেশের শরিয়া কোড করেন না? আপনি কেন শরিয়া কোড চালু করছেন না? শরিয়া কোড কয়জন মানুষ মানে আপনি দেখেন, মানুষ কিন্তু শরিয়া কোর্টের দিকে যাবে। আপনি কেন বাংলাদেশের প্রতিটি ইউনিভার্সিটি শরিয়া অনুষদ দেন না? প্রতিটি অনুষদ শরিয়া অনুষদ দেন, মানুষকে শরিয়ার উপরে বড় করেন। এটা না করে আপনি নিজের মন মতো নিজের ইচ্ছাকৃত অন্যায় পরিচালনা করার জন্য যে সমস্ত আইন ধার করছেন, এগুলি কোনোদিন মানুষের শান্তি দিতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমি শুধু এটাই বলবো, বিবেক কখনো আপনাকে সঠিক পথে দিতে হবে। বিবেক অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের জানতে হবে যে আল্লাহ তাআলার পথ ছাড়া অন্য কোনো পথ আমাদের নেই। যে পথে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন, সেই পথেই আমাদেরকে চলে আসতে হবে, সেই পথেই আমাদেরকে চলতে হবে। আখিরাতে যদি নাজাত পেতে হয়, এবং এটা যদি মূল উদ্দেশ্য হয়, আখিরাতে নাজাতের মূল উদ্দেশ্যের পথে আমাদেরকে চলতে হবে। নিজে সেটা হচ্ছে নবী রাসূলদের পথ, এবং নবী রাসূলদের পথ শিখতে হবে, পড়তে হবে, পড়াতে হবে, প্রতিদিন জানতে হবে, এবং নবী রাসূলদেরকে ভালোবাসতে হবে। তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য আসবে, তাদের কোনো নীতির বিরুদ্ধে কোনো বক্তব্য আসবে, সেগুলি বাস্তবায়ন করা যাবে না। সারা দুনিয়া মূর্তিতে ভরে দিলেন, নবী রাসূলরা বলছে মূর্তি ভাঙতে, আপনি মূর্তিতে ভরে দিলেন। আপনি কি নবী রাসূলের পথে চলেছেন? কখনো না। তা আপনার পথ, কাদের পথে আপনি চলেছেন? নবী রাসূল দেখিয়ে দেওয়া পথে আপনি চলেননি। তারপর যা আমি আমানতু বিল্লাহি ওয়া কুতুব মুখস্থ করে বসেন, মুখস্থ করলে কাজ হবে না। আপনাকে এখানে আমল করতে হবে, কাজে আনতে হবে। যা মুখে বলছেন তা অন্তরে থাকতে হবে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, নবী রাসূলদের পথে চলার বিকল্প কোনো ঈমানদার চিন্তাও করতে পারে না। বিশেষ করে সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে আমাদেরকে থাকতে বলেছেন, প্রতি মুহূর্তে সেই পথে আমাদেরকে থাকা উচিত। এবং সকালে বিকালে সেটা রাসূল স্মরণ করে দিয়েছেন আমাদেরকে। সকালে যেন বলি রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। বিকালে যেন বলি রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। আজানের সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন যেন বলি রাদিতু বিল্লাহি রব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া বিল ইসলামি দীনান। এভাবে শিক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখের কথা নয়, এটা হচ্ছে অন্তরের কথা। অন্তরের কথা প্রতিটি ঈমানদারের থাকা উচিত। এই জন্য এটাও শিক্ষা দেওয়ার বিষয়। দুর্ভাগ্যবশত আমরা সব শিখে ফেলেছি, দ্বীনের পথে পরিচালনার জন্য এক একজন বিশাল বিশাল দল তৈরি করে ফেলেছি, কিন্তু দ্বীনের মৌলিক জিনিসটাও শিখার চেষ্টা করি নেই। ঈমান ও আকীদা যদি শিক্ষা হইতো, আজ আমাদেরকে এত যুদ্ধ করতে হতো না। ঈমান ও আকীদা দিয়ে আল্লাহ তাআলা মদিনা রাষ্ট্রটি তৈরি করেছেন। আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন ওয়াল্লাযিনা তাবাউদ দার ওয়াল ঈমানা। ঈমানকে বাড়িঘর বানিয়ে ফেলছে, ঈমানকে বাড়িঘর বানিয়ে ফেলেন, মদিনা রাষ্ট্রের মতো রাষ্ট্র তৈরি হবে। এই দাওয়াতটা প্রতিটি মানুষের উপর এটা ফরজ। এই দাওয়াত প্রত্যেককে দিতে হবে। উম্মা দাওয়া, আমরা উম্মাতুদ দাওয়া, প্রত্যেককে দাওয়াত দিতে হবে। এটা শুধুমাত্র হুজুরের কাজ নয়, এটা যে যতটুকু জানে অতটুকু আল্লাহর পথে পরিচালিত করতে হবে। এর একটি অংশ হিসাবে আমরা মনে করি যে আল্লাহ তাআলা কবুল করুন, এখানে তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবে আগামী ১/১/২৫ তারিখ থেকে। এই মাদ্রাসা ইনশাআল্লাহ আমি আশা করি দ্বীনি মাদ্রাসা হবে। আমি আশাবাদী, জানি না আমি কী অবস্থা তারা করেন, তবে তারা যেহেতু ওদের পরামর্শদাতা হিসেবে আমাকে রাখছে, সেহেতু আমি পরামর্শ দেব ইনশাআল্লাহ, সেই হিসেবে সহযোগিতা করব যাতে এখান থেকে আলেমে দ্বীন বের হয়, দ্বীন ও আকীদা শিক্ষাকারী বের হয়। সেরকম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার তারা চিন্তা ভাবনা করছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সেটা কবুল করুন, কারণ এটার বড় অভাব আজ আমাদের। এটা বড় অভাব আজ আমাদের। অভাব কেন? অনেকেই তার সন্তান নিয়ে কোথায় দিবে খুঁজে পাচ্ছে না। এই জন্য আজ আমরা এরকম একটা প্রতিষ্ঠান যদি আমরা পেয়ে যাই, আল্লাহ শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের আর কিছু থাকবে না। এমনও হতে পারে যে এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, প্রত্যেকের, আমার সন্তানদের জন্য আখিরাতমুখিতার একটা পথ রচনা হবে, সোপান রচনা হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি
وذلت بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের এই দিনকে এই জমিনের বুকে প্রতিষ্ঠা করে দিন আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন আল্লাহ আমাদের শত্রুদেরকে আপনি পরাস্ত করে দিন আল্লাহ আমাদের যারা শাসক আছে তাদেরকে সঠিক পথে পরিচালিত করুন আল্লাহ তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে ফিরিয়ে দিন আল্লাহ দ্বীনকে বুঝার এবং বাস্তবায়ন করার তৌফিক তাদেরকে দিন আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর থাকা তৌফিক দান করুন নবী রাসূলদের পথে আমাদেরকে আল্লাহ আপনি পরিচালিত করুন আমাদেরকে নবী রাসূলদের পথ থেকে একটু দূরে সরিয়ে দিবেন না মুহূর্তের জন্য না আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন আমাদের যে বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দিন আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করুন এই মসজিদ কমপ্লেক্সকে আপনি কবুল করুন কিয়ামত পর্যন্ত হেদায়েতের আলো যেন দিতে পারে সে তৌফিক এগুলো দান করুন আল্লাহ এই হেদায়েতের আলো মানার হুদা এসে আপনি কবুল করুন আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন আল্লাহুম্মা গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون